আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ৫০ বছর আগের এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশ সূচিত হয়েছিল নতুন অগ্রযাত্রা, যেটি বিএনপি কিন্তু পালন করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমে এসে মূলত উদযাপিত হয় সেই ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তটি আত্মপ্রকাশ করে। যেমনটি বলছিলাম, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমে আসলে এবং এর পরই যে খবরটি সবচেয়ে বেশি আলোচনার জায়গা করে নেয়, সেদিন কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেন। সেদিন মূলত ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান দেশকে ভূ রাজনৈতিক সম্প্রসারণবাদী ও নব্য উপনিবেশিক ষড়যন্ত্র জাল থেকে মুক্ত করেন বলেও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবারই এই দিনটিকে তাৎপর্যতা তারা তুলে ধরবার চেষ্টা করেন এবং জাতীয় সংকটে সেই ভয়াল মুহূর্তে দেশপ্রেমিক বিপ্লবী সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকে পরাস্ত করে জেনারেল জিয়াকে নেতৃত্বে আনেন। মূলত জিয়াউর রহমান যদি বলা যায় এক প্রকার যে কারাবদ্ধ অবস্থায় থাকাও কারণে সেনা সদস্যদের মধ্য থেকে কিন্তু সাধারণ সিপাহী জনতা যাদের বলা হয় তারা কিন্তু এক ধরনের পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করেন এবং তারপরই কিন্তু বলা হচ্ছে যে এই পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু নতুন বাংলাদেশের পথে এগিয়ে গেছে এবং এরপর থেকে কিন্তু ৭ই নভেম্বর আত্মমর্যাদা সম্পন্ন স্বতন্ত্র বোধের এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে মির্জা আব্বাস তিনি কিন্তু এসেছেন। এছাড়া অনেক আগে থেকেই কিন্তু সকাল থেকে জিয়ার বাজারে এসেছেন গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান থেকে শুরু করে রুহুল কবির রিজভী, তারা কিন্তু এসেছেন সকাল থেকেই জিয়ার মাজারে কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়া আমরা লক্ষ্য করেছি মহিলা নেত্রীর মধ্যে আফরোজা আব্বাস তিনিও কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এসেছেন জিয়ার মাজারে এবং সকাল থেকেই ছাত্রদল, যুবদল সহ আইনজীবী ফোরাম, তারপর যদি বলা যায় ড্যাব, বিভিন্ন পেশাজীবী সংগঠনও কিন্তু সকাল থেকেই জিয়ার মাজারে সামনে নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে ঠিক আমরা লক্ষ্য করছি জিয়ার মাজারে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, রুহুল কবির রিজভী, মঈন খান, তারপর এইমাত্র কিন্তু মির্জা আব্বাস বিস্তারিত সদস্য মির্জা আব্বাসও কিন্তু তিনি এখানে এসেছেন। মূলত বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু এখানে এসেছেন এবং এছাড়া ঢাকা মহানগরের নেতা কর্মীরাও কিন্তু এসেছেন। এক পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিএনপিরা কিন্তু যার মাজারে এসেছেন মূলত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করতে সকাল থেকে কিন্তু এবং টানা 10 দিনের কর্মসূচি কিন্তু ঘোষণা করেছে বিএনপি এবং অন্যদিকে যদি বলা যায় আসন্ন নির্বাচনকে ঘিরে এই বিপ্লব ও সংহতি দিবস সেখানেও কিন্তু তারা এই দিনটিকে উদযাপন করার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার কাজেও কিন্তু আসলে তারা তাদের ব্যক্তিগত যে প্রচারণা সেটিও কিন্তু তারা শুরু করবেন এমনটি কিন্তু জানা গেছে এবং তারা এই দিনটিকে এই কারণে গুরুত্বপূর্ণ হিসেবে তারা দেখছে। দর্শক, এই ছিল জিয়ার মাজার সামনে থেকে সরাসরি সর্বশেষ ডক্টর জায়েদ সহ তারা কিন্তু অনেকেই এই মুহূর্তে এসেছেন এই বিএনপির মাজারে। দর্শক, এই ছিল বিএনপির নেতা কর্মীদের একের পর এক মিছিল কিন্তু এসেছেন এবং সারিবদ্ধভাবে তারা বাইরে বের হয়েও যাচ্ছেন। ঠিক ভেতরের পাশাপাশি বাইরের চিত্রও যদি আমরা দেখাই যে মানুষের কিন্তু লোকারণ্য হয়েছে ঠিক বাইরের অঙ্গন যেটি রয়েছে জিয়ার বাজার জিয়া উদ্যানের, সেখানেও কিন্তু একই দৃশ্য। দর্শক, এই ছিল ৭ই নভেম্বরের জাতীয় সংহতি বিপ্লব ও সংহতি দিবসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গে থাকুন।